नमस्कार रमा स्टाइल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आज आमी बानाबो गणपति पाप्पार स्पेशल मोदकेर रेसिपि। तो मोदक बानानोर जोन्नो आमी एखाने बसिए दिएछि एकटा कड़ाई। कड़ाइयेर मध्य आमी दिए देब किछुटा परिमाणे घी। घीटा खूब भालो करे एखाने आमी गरम करे नेब। और घीटा दिले एर फ्लेवरटा खूब सुंदर आसे, तार जोन्नो एखाने आमी घी दिए दिएछि। घीटा गरम हये गेछे। एबार एई घियेर मध्य आमी दिए देब गोविंदभोग चालेर गुड़ी, जेटा आमी घरे बानिये रेखेछि। तो एखाने देखो आमार चालेर गुड़िटा आमी निये निয়েছি। एबारे चालेर गुड़िटा दिए खूब भालो करे आमी नाड़ाचाड़ा करे नेब। चालेर गुड़िटा ततक्षण अब्दि এটা কুক করতে হবে যতক্ষণ না এতে থেকে ভালো ফ্লেভার আসছে আর এর কালারটা চেঞ্জ না হয়ে যায়। যতক্ষণ অবধি কালার চেঞ্জ না হয় ততক্ষণ অবধি কিন্তু এটাকে ভালো করে এভাবে নাড়াচাড়া করতে হবে বা ভেজে নিতে হবে। তো আমি এটা কিন্তু 10-12 মিনিট পর্যন্ত খুব ভালো করে এটা কুক করে নিয়েছি। আর খুব সুন্দর এর কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর খুশবু আসছে এতে থেকে। এটা যেহেতু গোবিন্দভোগ চালের গুঁড়ো তো খুব সুন্দর এর খুশবু আসছে। আর এদিকে ওটা আমি ঢেলে নিলাম চালের গুঁড়িটা। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তালের পাল্প। তালের পাল্প আমি এখানে 1 বাটি পরিমাণে দিয়েছি। তো তালের পাল্পটা যত বেশি হবে তত টেস্টটা খেতেও ভালো লাগবে। তো এটার কোনো মাপের দরকার নেই, যেরকম ইচ্ছা সেরকম পরিমাণেই তালের পাল্প দেওয়া যেতে পারে। তো তালের পাল্পটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ভেজে রাখা চালের গুঁড়িটাও এর ভিতরে ঢেলে দিলাম। আর এটাকেও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কুক করে নেব, যাতে এর কোনো রকম কাঁচা ভাব না থাকে। খুব ভালো করে এটা মিশ্রণটাকে আমি মিক্স করে নিয়েছি। আর এইবার একটাকে আমি এক জায়গায় করে নিয়ে এটা ভালো করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো, যাতে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বা কুক হয়ে যায়। তো এইভাবে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটাকে এবার আমি ঠান্ডা করে নিয়েছি। এরবারে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিলে টেস্টটা খুব ভালো হয়। এই গুঁড়ো দুধটা কিন্তু আমি কড়ার মধ্যেও দিতে পারতাম, তখন দিইনি, কারণ যদি এই মিশ্রণটা একটু নরম ভাব থাকে তো এটা দিয়ে আমার মাখতে সুবিধা হবে। কারণ এতে আমি এক্সট্রা কোনো চালের গুঁড়ো এখানে ব্যবহার করব না, এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো এখানে দেখো খুব সুন্দর করে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি আমি নারকেলের পুর, যেটা আমি আগের রেসিপি বানিয়েছিলাম তাতে থেকে আমার কিছুটা নারকেলের পুর ছিল, সেই পুরটা আমি নিয়ে নিয়েছি। সেই পুরটা দিয়ে আমি আজ মোদক বানাবো। আর এদিকে আমার হাতে আছে একটা সাঁচা বা ছাঁচ মোদক বানানোর। এটা আমি ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি। আর কিছুটা পরিমাণে আমি এই মিশ্রণটা নিয়েছি। মিশ্রণটা নিয়ে আমি ভালো করে সাঁচার মধ্যে বসিয়ে নিলাম। তো বসিয়ে নিয়েছি এটা। এবারে আমি নারকেলের পুরগুলো অল্প অল্প করে নিয়ে এই সাঁচাতে লাগিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি ভালো করে এখানে চাপ দিয়ে একটু প্রেস করে এটাকে ভালো করে সেট করে নেব। আর নিচের যে ছিদ্র আছে সেটাকেও খুব ভালো করে আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি খুলে দেখাবো এটা কতটা কি বেনেছে মোদকটা। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের মোদকটা বেনে রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, একদম গণপতি পাপ্পার ফেভারিট মোদক আমাদের কিন্তু এখানে 1 পিস বেনে রেডি হয়ে গেছে। তো আমি আরও একটা পদ্ধতি দেখাচ্ছি কিভাবে আরও সহজভাবে বানানো যায় মোদকের রেসিপিটা বা মোদকটা। তো এখানে আগে থেকে তো আমাদের সাঁচাতে ঘি লাগানোই আছে। আর এবারে আমি এটাকে বন্ধ করে নিয়ে এর নিচের দিকে যে ছিদ্রটা আছে সেটার ভেতর দিয়ে কিছুটা মিশ্রণ আমি নিয়ে এর ভিতরে দিয়ে দেবো। আর আঙুলের সাহায্যে চারিদিক থেকে খুব ভালো করে এটাকে আমি লাগিয়ে দেবো, তো কোনো রকমের ফাঁকা না থাকে, ভালোভাবে চারিদিক থেকে লেগে যায়। তো ভালোভাবে ওটা লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি নারকেলের পুরটা কিছুটা পরিমাণে নিয়ে ওর ভিতরে দিয়ে দিলাম। আর নিচের যে ছিদ্রটা ছিল সেটাও আমি ভালো করে বন্ধ করে দিলাম। খুব ভালোভাবে বন্ধ করা হয়ে গেছে। আর এইভাবে বানালে কিন্তু কোনো রকমের চাপ দেওয়া বা প্রেস করার কোনো জরুরত নেই, কোনো দরকার নেই। এইভাবেই কিন্তু এটা হয়ে যায়। দেখো আরও একটা মোদক কিন্তু খুব সুন্দরভাবে বেনে রেডি হয়ে গেল। তো আমি এখানে আর একটা বানিয়ে দেখাচ্ছি। এই পদ্ধতিতে বানালে কিন্তু কোনো রকম ঝামেলা বা ঝঞ্ঝাট কিছু হবে না। এইভাবে এই পিছন সাইডটা দিয়ে এরকমভাবে লাগিয়ে দিতে হবে, যাতে কোনো রকম ফাঁকা না থাকে। আর কোনো রকম প্রেস করারও কোনো দরকার নেই, খুব ভালোভাবে কিন্তু সহজভাবে মোদকটা বেনে যাবে। সেমভাবে আরেকটু আমি এখানে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। আর উপর থেকে আমি আরেকটু দিয়ে এটা বন্ধ করে দিলাম।
দেখো খুব আরামসে কিন্তু এটা এই পদ্ধতিতে বানালে খুব আরামসে বেনে যাচ্ছে মোদকগুলো। তো এইভাবে আমরা 3-4 পিস মোদক এখানে কিন্তু বানিয়ে রেডি করে নিলাম। তো দেখো সব কিন্তু মোদক আমাদের এখানে বেনে রেডি হয়ে গেছে। তো সামনেই গণেশ চতুর্থী, তোমরাও এইভাবে সহজ পদ্ধতিতে মোদক বানাও আর গণপতি বাপ্পাকে খাওয়াও মোদক। गणपति पापार फेवरेट मोदक, गणपति पापा मोरिया सारे लड्डू सारे मोदक बना लिया। तो এইভাবেই বানিয়ে নাও খুব সহজ পদ্ধতিতে। আর আমার রেসিপি কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের মতো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। তো মোদকগুলো দেখতে সুন্দর লাগার জন্য কিন্তু আমি একটু গোলাপ ফুলের পাপড়ি উপর থেকে ছিটিয়ে দিলাম।